ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টাইম ট্রাভেলার। আগের সিরিজটায় তোমরা দেখতে পেয়েছো আমরা দাবাই পানিতে কী করেছি, কেমন আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি। তো এই সিরিজটায় তোমাদের দেখাতে চলেছি দাবাই পানিতে আমাদের হোমস্টেটা, আমরা দাবাই পানিতে কেমন ঘুরলাম, কী এই সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখো অলরেডি আমরা এখানে চলে এসেছি আমাদের রুম ট্যুর করাতে। বেড, এখানে এটা একটা বেড, এখান থেকে একটা সুন্দর ভিউ আছে পাহাড়ে। আর লুক অ্যাট দিস ওয়ান, এখান থেকে ডাইরেক্ট ভিউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। হোয়াট ইজ আ মেসমারাইজিং ভিউ, একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা এখন ডাইরেক্ট দেখো, এটা জুম করে তোমাদের দেখাচ্ছি। এটা কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম অসাধারণ। এখানে সুন্দরভাবে, আচ্ছা এইখান থেকে বেরিয়ে আর একটা রুম তোমাদের দেখাচ্ছি। এটা আর একটা পাশের রুম যেখানে অলরেডি একজন শীত বসে গেছে। এই যে এখান থেকেও সুন্দর, সেম এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। একদম ওয়াইড রেঞ্জে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। পাশে পাহাড় আছে সুন্দর। এটার ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, মাস্টে খুব ভালো। এটা নিউলি বিল্ড। আর ওপরটাও খুব ভালো, ফ্লোরটাও খুব ভালো। এখান থেকে আমার একটা পাহাড়ের সুন্দর ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে। এবারে বাইরেটায় আসা যাক। বাইরেটায় যদি আমরা আসি তাহলে এটা একটা সাইডে একটা ভিউ আছে। এবার বাইরের ভিউটা হচ্ছে এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি, এই সিঁড়ি দিয়ে নামছি, নেবে এইখানে চলে এলাম। এটা হচ্ছে ফ্রন্টে, এই যে এটা হচ্ছে কাইন্ড অফ ব্যালকনি। এখানে তুলিকাদের রুমটা আছে। আচ্ছা এইটা একটা রুম, এটা একটা রুম, এটা খুব সুন্দর। এখানে ওয়েলকাম করার জন্য সুন্দর টেডি বেয়ার লাগানো আছে। এটা পুরো পিঙ্কিশ। এখান থেকে বাইরে থেকে ব্যালকনি থেকে বেরিয়ে একদম কাঞ্চনজঙ্ঘা, এটা দেখেই তো পুরো মনটা ভরে যাবে। আর কি চাই, পাহাড়ে আসাই তো এটার জন্য। আমরা এখন অলরেডি চলে এসেছি, মানে ঢুকেই একবারে খাবারের সঙ্গে। এই যে এখানে ভাত আছে, এখানে তরকারি আছে, এখানে পাহাড়ি লঙ্কা। ওরে বাবা, এতে লঙ্কা খেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, হাতে চুল, এটা ডিমের তরকারি দিয়েছে। এই যে সব আমাদের পার্টিসিপেন্টরা খাওয়া দাওয়ার এখানে আমি নেব, আমার খুব জোর খিদে পেয়েছে। আসছে, সত্যি সবার খিদে পেয়ে গেছে। একদম বাইরে থেকে এসেই সুন্দর খাওয়া দাওয়া। না আর দেরি করা যাবে না, আমরা খেতে থাকি, তারপরে খাবার ভিডিও আবার পরে দেখাচ্ছি। আবার চলে এসেছি, এখন বিকেল হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এটা হোমস্টের সাইড ভিউটা। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে কিছু শুকনো গাছপালা আছে, এখান থেকে সুন্দরভাবে আমরা ওই যে আপনারাও দেখতে পাচ্ছেন ওইখানে দেখুন, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা আপনাদেরকেও দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে ভিউ। এটা হচ্ছে পাশে আরও অনেকগুলো বাড়ি ঘরদোর বলতে পারেন কিছু, এরকম অনেক সুন্দর সুন্দর আছে। পাশাপাশি অনেকগুলো হোমস্টের মতো রাখা আছে, ঠিক আছে। এখানে ছোটো ফরেস্ট মতো আছে, ফরেস্টের মধ্যে। তো যেটা হচ্ছে সব থেকে মেসমারাইজিং ভিউ, যেটা আপনাদের দেখাবার বা আমিও বারবার করে একটা ভিডিও করছি, যে এই ভিউটা হচ্ছে খুব সুন্দর। এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। আমি জুম করলাম, তো খুব সুন্দরভাবে এই ভিউটা। এখন তো একটুখানি ক্লাউডি ওয়েদার আছে, এইটা আরও যত মানে এখন তো না, কালকে সকালবেলা যখন ভোর হবে, এক্সপেক্ট যখন সোনালি রোদ্দুরটা পড়বে, রোদ্দুরের সূর্যের প্রথম ছটাটা পড়বে, তখন এটা খুব ভালো করে ক্লিয়ারলি বোঝা যাবে যে কতখানি ক্লিয়ার। আর হোপফুলি কালকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে তো আরও মানে একদম ব্রাইট অ্যান্ড শাইন দেখতে পাওয়া যাবে। তো এইবারে চলো এবার হোমস্টের সামনের দিকটা দেখানো যাক। এখানে আবার একটা ছোটোখাটো ফার্ম মতো, এখানে শুয়োর চাষ করছে, এখানে মুরগি কুকুর সব কিছু আছে। এটা আমাদের রান্নাঘরটা, এটা হচ্ছে ছোটো রান্নাঘর মতো। এইখান থেকে আমরা নেমে এসেছিলাম, এই যে এটা দিয়ে আমরা উঠে যাচ্ছি। এখানে পাশে আর একটা আছে, আর একটা ছোটো হাট মতো করা আছে। এটা হয়তো ওনাদেরই, যারা এখানকার হোমস্টে থাকে তারাই হয়তো এখানেই হয়তো তারা থাকে। তো সব মিলিয়ে পরিবেশ খুব বলে। এখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবো। এইটা হোমস্টের সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, যা খুশি বলতে পারেন। ওপরে ছাদ আছে, আমরা এখনো যদিও ছাদে উঠিনি।
চারিদিকে দেখতে পাচ্ছেন এখন সন্ধে হব হচ্ছে। আমি আর প্রিয়াঙ্কা একটুখানি একটা ছোট্ট ওয়াকে বেরিয়েছি, হাতে চিপস খাচ্ছে, পরোটা, ক্র্যাকার। পরিবেশটা বেশ ঠান্ডা, গ্র্যাজুয়ালি ঠান্ডাটা আস্তে আস্তে, যত সূর্যটা ডুবছে ঠান্ডাটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ছে। এখন কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে। শুনছি রাত্রিবেলা নাকি মোটামুটি কম বেশি 3-4 নামবে, 19 জানুয়ারি 3-4 মোটামুটি নামবে। রাত্রিবেলাটা এনজয় করা যাবে। আমরা রাত্রিবেলা বনফায়ারের ব্যবস্থা করেছি উইথ চিকেন বারবিকিউ। বারবিকিউ। এখন আমরা জানি না কোনখান দিয়ে যাচ্ছে, আমাদের হোমস্টের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে, ওটাই আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখা যাক রাস্তাটা আমাদেরকে কোন দিকে নিয়ে যায়। সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, চা ফুল দেখেছো? চা ফুল তো দেখিনি। আচ্ছা দেখি চা ফুল, দেখি আপনি আজকে আপনাদেরকে দেখাই চা ফুল। আচ্ছা এটা হচ্ছে চা ফুল, প্রবাবলি যেটা আপনাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে চা ফুল। আমরা চা গাছ তো প্রচুর দেখেছি, চা ফুল কোনোদিনও দেখিনি। তো এটা আমার লাইফে ফার্স্ট, আপনাদেরও হয়তো কম বেশি অনেকেরই লাইফে ফার্স্ট হবে। এটা চা ফুল, দেখে নিন। আর এখানে দেখো ঝাড়ুটা দেখাও গাছটাকে। আমরা তোমার ফুল ঝাড়ু, এগুলোকে শুকিয়ে ঝাড়ু করা হয় এগুলোকে। আচ্ছা এই হচ্ছে ফুল ঝাড়ু। এই যে এগুলোকে আমরা যেগুলো বারণ ঝাড়ু বলি, এই যে এগুলোকে শুকিয়ে নেওয়া হয়, নিয়ে এখান থেকে কেটে নেওয়া হয়, কেটে একসঙ্গে বাঞ্চ করে আমরা বাঙালিদের ঘরে যেরকম আমরা ঝাড়ু ইউজ করি সেরকম ঝাড়ু। তো এই ব্যাপারগুলো আমরা জানতাম না, আস্তে আস্তে যত পাহাড়ে আসছি, দেখছি, শুনছি, দেখতে পাচ্ছি, তত জানতে পারছি ব্যাপারগুলো। আরো আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো এক্সপ্লোর করা যাবে। এদিকে গিয়ে দেখি। এবার আস্তে আস্তে সেই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখা যাক রাস্তাটা আমাদের কোন দিকে নিয়ে যায়। সোজা কাঞ্চনজঙ্ঘায় নিয়ে যেতে পারে। সোজা যদি কাঞ্চনজঙ্ঘায় নিয়ে যেতে খুব ভালো হতো, বাট সেটা হচ্ছে না। আচ্ছা এটা পাশে আর একটা মনে হয় হোমস্টে। রাস্তাটা নেমে গেছে সুন্দরভাবে নিচের দিকে। এটা কাইন্ড অফ মাডি রোড, কিছুটা মাডি কিছুটা সিমেন্টি মিক্সড একটা রোড। মধ্যখানটায় সিমেন্টের একটা রাস্তা করে দিয়েছে, দুধারে একটু মাটি। এই জায়গাটার ভিউটা খুব ভালো। হ্যাঁ এই জায়গাটার ওয়াইড ওপেন একটা ভিউ আছে। দেখি দাও এখান থেকে পুরো সুন্দরভাবে পাহাড়টাকে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢাল, ওই ধারে কাঞ্চনজঙ্ঘা। আমরা প্রবাবলি এই রোডটা দিয়ে এসছি কি জানি না, আমরা এই রোডটা দিয়ে এসছি কিনা। ঠান্ডাটা আস্তে আস্তে খুব বাড়ছে। সেখানে পাইন ফরেস্ট, ওখানে পড়ানো হচ্ছে, সামনে দ্বারা গরম লাগবে। এখানে মনে হয় কিছু ওরা বারবিকিউ বাড়িয়ে না। এই আমি এখানে ওরা কিছু সত্যি তো আমি সাহস করতে পারছি না আসার। যদি এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এখানে হালকা হালকা একটুখানি ধোঁয়া ছাড়ছে, বাট পুরোটাই ঠান্ডা, কিছু নেই আর কি। তুমি জানো না পুরো বড় হলো হাত দুটো জাস্ট এক সেকেন্ড বেরিয়ে আবার ঢুকে গিয়ে ফ্লাপ নিয়েছি, মানে ফিল করতে পারছিলাম আমার রক্তগুলো বড় হয়ে যাচ্ছে। আরে বাইরে সত্যি হাত ঠান্ডা। হ্যাঁ কখন বলো? 1 ঘন্টা, আধ ঘন্টা পর। আধ ঘন্টা কি আধ ঘন্টা? তাহলে 1 ঘন্টা পর 7টা। 7টা করুক, 7টা बजे। 7টা। हाँ वो स्टिकर जो लगा हुआ है उसको खोलना चाहिए था। এটা হচ্ছে বায়ো হিটার। এই যে এখানে সব আমাদের পার্টিসিপেন্টরা বসে আছে। পার্টিসিপেন্ট কি? হ্যাঁ এরা হচ্ছে গসিপ পার্টিসিপেন্ট। ভয়ঙ্কর আলোচনা চলছে। বাকিটাও বলে দাও তাহলে কি করছি। এখানে ভয়ঙ্কর কনস্পিরেসি চলছে। হ্যাঁ আচ্ছা এই যে এটা একটা ছোট্ট করে হিটার, এটা হোমমেড কাইন্ড অফ। আচ্ছা এখানে আমাদের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স প্রিপেয়ার হচ্ছে। এই যে এখানে রান্না হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে কিচেনটা। ইভিনিং স্ন্যাক্স প্রিপেয়ার্ড। ড্রাইভার দাদা এখানে আছে, সেফলি আমাদেরকে নিয়ে এসেছে। ইন্টারঅ্যাক্টিভ আমাদের সঙ্গে থাকবে দাদা। আচ্ছা এইবারে এটার উপর কনসেন্ট্রেট করা হবে। ব্যাপারটা যেটা হতে চলেছে, এটা পকোড়া হবে, ভেজ পকোড়া হবে এটা, ঠিক আছে? প্রবলি এটার সাথে কিছু একটা হবে, এটার মধ্যে মনে হয় দিয়ে কিছু একটা করা হবে। তো আমরা এখানে খালি দর্শক, দেখা যাক আলটিমেটলি কি হচ্ছে। কিন্তু আমার হিটারটা কিন্তু খুব ভালো লেগেছে, বায়ো হিটার। এই যে
চলে এসছে পর সন্ধেবেলায়, এখন আমাদের বনফায়ার হচ্ছে, সুন্দর করে আগুন জ্বালানো হয়েছে, ঠান্ডা পরিবেশ চারিদিকে। এখানে সব বসে আছে পার্টিসিপেন্টরা, বনফায়ারে পার্টিসিপেন্ট গল্প করছে সব। পায়েল আবার কিছু বলছে, ঘোড়ার কথা বলছে। বাইরের পরিবেশ ঠান্ডা চারিদিকে, দিকে দূরে আলো জ্বলছে, আর এদিকে আমরা বনফায়ার করছি। এখানে দাদা আমাদের বনফায়ার করে দিচ্ছে। এখানে আমাদের এখন বারবিকিউ হচ্ছে, আঙ্কেল জি বারবিকিউ করেছে। এখানে বনফায়ার, এখানে বারবিকিউ, ব্যাপারটা বেশ রোমহর্ষক। আবার আমাদের সাথে জয়েন করেছে, দেখো কারা, এই দেখো কিউটি পাই, এই একটা কিউটি পাই, ওই একটা কিউটি পাই, দুটো কিউটি পাই আমাদেরকে জয়েন করেছে। ব্যাপারটা বেশ এক্সাইটেড হতে চলেছে। এটা হিটটা কিন্তু খুব ভালো দিয়েছে, কালুগুলু এখানে হিট নিতে এসে গেছে। আচ্ছা আচ্ছা, আদর হচ্ছে, আদর হচ্ছে, দুজনের আদর, দুজনের আদর, দুটো বাচ্চা, ওকে আদর খেতে দেবে না, দুটো আদর হচ্ছে, দুটো আদর। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আদর হয়েছে বাবা, অনেক আদর। ইন্ডিয়ান ব্রিড হতেই পারে না। হ্যাঁ, ইন্ডিয়ান ব্রিড। তুমি কি ব্রিড বলে দাও তো একটুখানি, একটু বলে দাও তো, একটু বলে দাও, একটু বলে দাও। সুন্দর লেজ, জার্মান শেফার্ডের মতো লেজ। দেখো পরের দিন সকালবেলা ভোরবেলা কেমন সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম জানলা দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, অসাধারণ, দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারাক্ষণ এখানেই বসে থাকি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, মেসমারাইজিং ভিউ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোমস্টের সামনে একটা সুন্দর গাছ, গাছটা এখন একটুখানি মরে গেছে প্রায়। এইটা হচ্ছে আমাদের হোমস্টের নিচের ভিউটা, এখান থেকে এটা কাইন্ড অফ একটা ব্যালকনি মতো বলতে পারো। এখানে সুন্দর সুন্দর গাছ আছে, দেখো দেখতে পাবে গাছ আছে। এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, মানে সব জায়গাতেই আর কি কাঞ্চনজঙ্ঘা মানে ব্রাইটলি শাইনিং আর কি। তো সব মিলিয়ে পরিবেশ খুব জমজমাট, মানে দাবাই পানিতে এসে ঠান্ডাটা যেমন আসছি, দাঁড়া একটু ভিডিও করছি, তো আমার বউ ডাকছে ওপর থেকে। যাই হোক, তোমার ফিরে আসি আসল কথায়। এখানে এসে ওয়েদারটা খুব ভালো। প্রথমে কালকে একটু অসুবিধে হয়েছিল আমাদের একটু ওয়েদারের সাথে কোপ আপ করতে, তারপরে মোরঅললেস ঠিক হয়ে গেছে, তারপরে খুব একটা কোনো সমস্যা হয়নি আমাদের। তো এখন আমরা ঠান্ডাটা ইউজ টু হয়ে গেছি, এখন ঠান্ডাটা ফাটিয়ে এনজয় করছি। প্লাস এখন ওয়েদারটাও খুব ক্রিস্টাল ক্লিয়ার। সকালবেলা একটুখানি কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটুখানি হেজি ছিল, ফগ ছিল, তো এখন সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেকটা ব্রাইট হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, এনজয়েবল, আর চারিদিকে পরিবেশ খুব মনোরম। অ্যাজ দ্য ডে গোজ অন, ডে প্রোগ্রেসেস, ওয়েদারটা খুব ভালো হচ্ছে, সানশাইনটাও খুব ভালো হচ্ছে। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। তোমরাও আসতে পারো দাবাই পানিতে, দাবাই পানি খুব ভালো একটা তোমার ওয়েদার আছে। দাবাই পানির নামটা কেন হয়েছে প্রবলি ইংরেজ, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, প্রবলি ইংরেজদের আমলে কিছু একটা ছিল এখানে, মানে এখানকার দাবাই পানি মিনস মানে এখানকার হয়তো পানি মানে ওয়াটারটা হয়তো খুব ভালো ছিল, তো দ্যাটস ওয়াই হয়তো সেখান থেকে হয়তো দাবাই পানির নাম হতে পারে, এটা নিয়ে আমার জানা নেই। তো হ্যাঁ, আমার বউ প্রত্যেক বলতে ঝর্নার জল সামথিং কোনো ব্রিটিশ ছিল এখানে, এই ঝর্নার জলটা মনে হয় তাদেরকে তো কিছু উন্টটাকে মনে হয় ভালো করে দিয়েছিল, তো দ্যাটস ওয়াই সেখান থেকে হতে পারে। এটা আর বিস্তারিত জানি, এটা আমার শোনা ঘটনা। তো তোমরা একবার সার্চ করে নিও গুগলে, আমিও পরে নিশ্চয়ই একবার সার্চ করব। এই পরিবেশটাকে ছাড়া যাচ্ছে না, এক কথায় পরিবেশটাকে ছাড়া যাচ্ছে না, পরিবেশটা খুব মনোরম, কন্টিনিউ মনে হচ্ছে একেবারে এখানেই থাকি। এখানে আমরা এসেছি 2 দিনের জন্য, এখান থেকে আবার অন্য জায়গায় আমরা যাব। তো ব্যাপারটা হচ্ছে মানে শহুরে পরিবেশ থেকে এখানে এসে থাকাটা
একটা খুব ভালো জিনিস আর কি, মানে এখানে এসে দিন 2-3 কাটিয়ে যাওয়া শহরের ব্যস্ত পরিবেশ থেকে, সেটা সবার কাছে খুব একটা মানে আকর্ষণীয় বিষয়, আমাদের কাছে তো অবশ্যই। এই যে সকালবেলা আবার চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে, হালকা করে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আবার এই দেখো আকাশে একটা কি জেট প্লেন না কি উঠছে, চারিদিকে রাউন্ডে উড়ে যাচ্ছে, অসাধারণ, একটা নতুন ভিউ পেলাম কিন্তু। আমরা এখন এসে গেছি লামাহাটা ইকো পার্ক। এটা আমার আগে ঘোরা, বাট প্রিয়াঙ্কার ঘোরা হয়নি। তো আগে আমি যখন এসেছিলাম তখন বাইকে করে, বাইক পার্কিং করে আমরা সব বাইক করে এসেছিলাম, এখন আমরা গাড়ি করে এসেছি। তো চলো তোমাদের ভেতরে দেখেন। ভেতরে ঢুকে, এটা হচ্ছে খুব বড় একটা পাইন ফরেস্ট আছে এখানে, যেটা সব থেকে অ্যাট্রাকশন এখানকার পাইন গাছ খুব বিখ্যাত। তো এটা লামাহাটার মধ্যে পড়ছে। পাইন ফরেস্ট হচ্ছে খুব সুন্দর, যত দূর দৃষ্টি যায় পুরো পাইন ফরেস্টে ভর্তি, ঘন একবারে, পাশাপাশি ছাড়া। এর মধ্যে সুন্দর সুন্দর ছোটো ছোটো টাওয়ার মতো বানিয়ে রেখেছে, যেখান থেকে তুমি উঠে অনেক ভিউ দেখতে পাবে। এখানে বিভিন্ন গাছেরও সমারোহ আছে, মানে যেমন দেখো সামনে ঝাউ গাছ আছে, বেশ গার্ডেনিং করেছে। পাহাড় মানেই তো জঙ্গল, সবুজায়নে ঘেরা, সেগুলো তো ওপেন করে বলতে হবে না, বাট এই পরিবেশটা খুব সুন্দর। দেখো কি সুন্দর এটা একটা অ্যালোভেরা টাইপেরই গাছ। আমাদের তো কলকাতা শহরে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা নয়, মানে অ্যালোভেরা টাইপের, অ্যালোভেরা নয় হয়তো মেবি, অ্যালোভেরা টাইপের একটা খুব সুন্দর গাছটা। এখানে বিভিন্ন রকম গাছ পাওয়া যায়। দেখো এখানে দেখো, আমাদের কলকাতার ঝাউ গাছগুলো কি হয়, কলকাতার ঝাউ গাছগুলো, আচ্ছা এটা একটা সামথিং, একটা ফুল বাঁধাকপির মতো, বাট বাঁধাকপির রংটা তো বাঁধাকপির মতো নয়। আচ্ছা এই ঝাউ গাছগুলো দেখো, এই ঝাউ গাছগুলো, আমাদের এখানে ঝাউ গাছগুলো কি হয়, মোটার থেকে শুরু হয়ে যায়, কিন্তু এই ঝাউ গাছটি একটুখানি অন্য ধরনের শেপের, হয়তো এরা শেপ দিয়েছে, বা হয়তো এটা এরকমই হয়তো। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। কোন দিকে যাবো? চলো এদিকে, চলো স্ট্রেট চলো, স্ট্রেট যাবো। হ্যাঁ স্ট্রেট এসো। আচ্ছা এটা কিন্তু পার্কটা কিন্তু একটা বিশাল বড়, মানে পার্কটা শুনেছি পার্কের ওপরে নাকি ওই ধরনের লেক আছে। আমরা আগেবার যখন এসেছিলাম তখন এক্সপ্লোর করা হয়নি লেকটা, জানি না এবারে উঠতে পারবো কিনা সবাই মিলে। এটা দেখো, সবাই যদি যায় ডেফিনেটলি আমরাও যাবো। পাইন গাছের পাশ দিয়ে সুন্দর একটা সানশাইন আসছে। এটা কিন্তু অনেকটা ক্লাইম্ব করতে হবে, অনেকটা আপস্টেয়ার্স আছে, কিছুটা সিঁড়ি, কিছুটা ঢালুর মতো। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা উঠবো, এই তো ওয়াচ টাওয়ার। আগেবার এখান থেকে উঠে আমি প্রিয়াঙ্কাকে ভিডিও কল করেছিলাম। কাঞ্চনজঙ্ঘা। প্রিয়াঙ্কা ভিডিও করতে করতে আসছে। ঘন পাইন বনের ফরেস্ট, পাইন ফরেস্টটাই এখানে দুর্ধর্ষ যেটা দেখার। ওই উপর দিকে ওঠা যায়, ওই উপর দিকে পাইন ফরেস্ট আছে। আচ্ছা আমরা এখন উঠছি হচ্ছে এই যে ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা উঠছি, পা জায়গায় যাচ্ছে, সিট উঠে গেছে, প্রিয়াঙ্কা আসছে আমাদের সাথে। এই জায়গাটা কিন্তু দেখে আসতে হবে না, দাঁড়িয়ে যাও তোমরা, 7 জন এলাও। এখান থেকে আবার সেই ওল্ড কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা
আমরা এখন এসেছি লাভার্স পয়েন্টে, প্রবলি এটাকে লাভার্স পয়েন্ট বলা হয়। এখান থেকে লাভার্স পয়েন্টের ভিউ হচ্ছে এইটা, তিস্তা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, এদিকে পাহাড়। বলো পায়েল, লাভার্স ভিউ পয়েন্ট সম্পর্কে তোমার অভিজ্ঞতা? আমার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, পায়েল কোনো অভিজ্ঞতা দিতে পারছে না। এই প্রিয়াঙ্কারই বলবে। লাভার্স ভিউ পয়েন্ট সম্পর্কে তোমার অভিজ্ঞতা কিছু? এখানে লাভার্স নেই কোনো প্রথমত, এখানে শুধু বয়স্ক লোকেরা আছে। আচ্ছা, আর এটা লাভার্স ভিউ পয়েন্ট কেন আমি জানি না। ওয়ান্স আপন এ টাইম হয়তো। মেবি এখান থেকে কেউ দুটো লাভার ঝাঁপ মেরেছিল। না না, বাঁদর। হ্যাঁ ওখানে বাঁদরও আছে, পায়েল ঠিক আবিষ্কার করেছে বাঁদর। এই যে আর এই জলটা শুকিয়ে গেছে, কিন্তু যদি জলটা থাকতো তাহলে নীল জল লাগবে, বেশ ভালো লাগবে। হ্যাঁ, আর আমার গলা লাভার্স ভিউ পয়েন্টের সাইড ভিউটা। এখানে অনেক মোটামুটি আজকে পিপলের গ্যাদারিং হয়েছে। এবার দেখা যাক ওরা ওখানে কি খাওয়া দাওয়া করছে। এই দেখো এরা এখানে কি খাওয়া দাওয়া করছে। ওকে, 4টে মোমো, একটা ভেজিটেবল, আর ম্যাগি। দেখো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। কি খাবে বলো? চিকেন মোমো আর আচ্ছা, এখন আমরা লাভার্স ভিউ পয়েন্টে বসে আছি। এখানে আমরা খাবো হচ্ছে মোমো। এটা কি চিকেন না? চিকেন, এটা চিকেন মোমো। চিকেন মোমো একটা টেস্ট করে দেখা যাক কেমন। মোমো শুনেছি পাহাড়ে খুব ভালো, আমরা খেয়েছি ভালো, দেখা যাক। ভালো, অ্যাজ এক্সপেক্টেড ভালো। এটা আমরা এখন এসেছি তিনচুলেতে একটা টি গার্ডেন, সেখানে এখানে খুব হাওয়া দিচ্ছে, ব্রাইট শাইনি ওয়েদার। অ্যাকচুয়ালি আমরা মেঘের মধ্যেই আছি, এখানে মেঘ আছে হালকা হালকা, বোঝাই যাচ্ছে না। আচ্ছা, দূরে ওই কাঞ্চনজঙ্ঘা আবার আজকে আবার এখন এখানে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, ক্লাউড পুরো। বোঝা যাচ্ছে এখানে বেশ ভালো টুরিস্ট এখানে এসছে। এই যে কফি টফি খাওয়া যায়। প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছিল, এখন একটুখানি চাঙ্গা হয়ে গেছে, আবার একটুখানি নেচার দেখে এখনো কফি খেতে চাচ্ছে। তো দেখি কোথায় কফি পাওয়া যায়। ওগুলো তো থাকা যায়। আচ্ছা হ্যাঁ, আপনাদের দেখাই। এই দেখুন আমি জুম করছি, এইখানে টেন্ট আছে, প্রবাবলি মনে হয় এখানে থাকা যায়। খবর নিতে হবে এখানে, জানি না থাকা যায় কিনা। প্রবাবলি দেখে মনে হচ্ছে থাকা যায়। লেটস সি। ছোট্ট বন্ধু আমাদের, ছোট্ট বন্ধু। আচ্ছা দেখা যায় এখানে কি পাওয়া যায়। রঞ্জু রেস্টুরেন্ট, এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, সব জায়গাতেই থাকে এদের এখানে। এটা খুব ভালো, রাস্তা এরকম সোজা উপর দিকে উঠে গেছে। এখানে স্কুটি করে অনেকে ঘুরতে এসছে। থেকে আমার বাইকের কথা মনে পড়ে যায়। গাড়ি, প্রিয়াঙ্কা এখন গভীর চিন্তায় কি খাবে। যাই হোক, আমরা খেয়ে দাবো আপনাদের সাথে আসছি। ভোলেনাথ, এখানে একটা শিব মন্দির আমরা পেয়েছি যেতে যেতে, সেটাতে আমরা এখন ক্লাইম্ব করবো। এটা বেশ একটা উঁচু আছে, এখানে ঠাকুরের বেদি করা আছে। আস্তে আস্তে উপর দিকে ওঠা যাক। ঠাকুরের একটা মন্দির, দেখা যাক ওপরে কি আছেন। অবশ্যই ভোলে বাবা আছেন, বাট তার কি মূর্তি আছে ওখানে, ওগুলো সিঁড়ি ক্লাইম্ব করে যেতে হবে। পাহাড়ের ওপর একটা মন্দির, খুব ব্যাপারটা একটু রোমাঞ্চকর। সিঁড়িতে উঠে উঠে গিয়ে
মন্দিরে দর্শন। ওখানে অলরেডি পায়েল মন্দিরে ঠাকুরের মাথায় জল দিচ্ছে। বেশ একটা গ্রিনারি পরিবেশ, তার মধ্যে ঠাকুরের মূর্তি। পায়েলকে দিয়ে দিচ্ছে। भीतर का वीडियो बनाओ, वीडियो भीतर मंदिर को बनाओ। मैं देता है। इसमें जल चढ़ा सकते हैं। ये वाला ना चढ़ा है? हरे ओम सहस्रशीरेखा पुरुषा আবার সন্ধেবেলায় আমরা চলে এসেছি বনফায়ার নিয়ে। আমাদের সাথে এও আছে। এই যে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট চোখ বন্ধ করে আদর দিচ্ছে। খাচ্ছে, দেখো না কি আদর খাচ্ছে, স্পেশাল গেস্ট। পাচ্ছি না। গুড মর্নিং অল অফ ইউ। দেখতে পাচ্ছ তোমরা আজকে এখানে পুরো একদম ক্লাউডি ওয়েদার, চারিদিকে পুরো একদম ক্লাউড, কাঞ্চনজঙ্ঘার কিচ্ছুই দেখা যাচ্ছে না, কিছু বোঝাও যাচ্ছে না। সকাল সকাল সবাই এখন চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত, সব ঠান্ডায় যৌথ হয়ে বসে আছে। তুলিকা তো একদম পুরো হাতের মধ্যে একদম গ্লাভস ফ্লাভস পরে নিয়েছে, প্রিয়াঙ্কাটা বড় কোট চাপিয়ে দিয়েছে। এই যে আমাদের চা এখানে এসে গেছে অলরেডি, সবাই চা নিতে আরম্ভ করে নিয়েছে। ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে আজকে, চারিদিকে একদম থমথমে পরিবেশ। আজকে মনে হচ্ছে না আর ঠান্ডাটা কমবে, বা আজকে আর সূর্য উঠবার কোনো চান্সেস তো আপাতত দেখতে পাচ্ছি না। আজকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা আছে, আমরা দার্জিলিং যাবো আজকে। এখান থেকে একটু বেলা করে বেরোবো, আমরা তো সবাই থেকে এখন লেট, বাঙালির লেট স্বভাব। সেখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে যাবো। পায়েল বলো দার্জিলিং সম্পর্কে তোমার কীরকম এক্সাইটমেন্ট আছে? গিয়ে দেখি কতটা কি ঘুরতে পারি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে যাচ্ছে হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য। এরা সবাই গ্রিনারিতে যাবে, কেভেন্টার্সে যাবে, খাবার দাবার খাবে। এই যারা কিনেছে আমাদের জয়েন করতে সিরিজ, সকাল সকাল চায়ে চুমুক দিচ্ছে। বলো ঠান্ডাটা কেমন আজকে? ভালো ঠান্ডা, সকালবেলা স্নান করে একেবারে ওরও স্নান করে নিয়েছে, ভাবা রে ভাবা। আমাদের ওকে দেখে একটুখানি অনুপ্রেরণা জোগানো উচিত, কিরম ঠান্ডার মধ্যেও চান করে নিয়েছে। এই যে আমাদের একজন সুন্দর সুন্দর কিউট সঙ্গী সাথী চলে এসছে। এই বলু, আরেকজন কোথায় গেল তোর? আরেকজন সাথী কোথায় গেল? চা খাবি? তুই তো চা খাস না। এই দেখো সকাল সকাল আমার দুই বন্ধু চলে এসছে এখানে আমাদেরকে সি অফ করতে। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি দাওয়াইপানি থেকে, আমরা যাবো টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। তো আমাদের দুই বন্ধু আমাদেরকে সি অফ করতে এসে গেছে। এরা আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের সঙ্গেই ছিল, খুব কিউট দুটো বন্ধু হয়ে গেছে। এর নাম তো আমি শেরু দিয়েছি, বাঘের বাচ্চার মতো চেহারা। আর ওটার হচ্ছে কুট্টুস, আমি নাম দিয়েছি ওকে। খুব সুন্দর ফর্সা, খুব সুন্দর দেখতে। কুট্টুস হাই বলে দাও। শেরু দেখো হাই বলে দাও, বলো হাই। দেখো এদিকে কুট্টুস, এদিকে এই যে আদু কই? ও বাবা, আমি দিল। আচ্ছা এই যে দেখো কি খেলা হচ্ছে, এদের কি খেলা হচ্ছে। ওই দেখো চলো টাটা। আচ্ছা, আমাদের এখন চেক আউটের পালা। আমরা এখন এখান থেকে চেক আউট করছি। এটা হচ্ছে ওনাদের একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, একটা সুন্দর জেস্টার ওনাদের। থ্যাংক ইউ। বলো ওনাদের কিছু বলতে বলেছে, ইয়ে পারে কিছু? হ্যাঁ বলো।
এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে এনাদের ব্যবহার খুব ভালো। এনাদের সবথেকে ভালো লেগেছে আমার যে এনাদের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একটা জায়গায়। এটা হচ্ছে একটা এমন একটা জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব সুন্দর দেখা যায়। ভিউটা খুব সুন্দর জায়গাতে, একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে একদম সুন্দর ছোট ছোট কটেজ আছে, একটা ভালো পরিবেশ, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো ফুড, সব মিলিয়ে একদম ফার্স্ট ক্লাস। তো আমি এখানে সবাইকে সাজেস্ট করব, এটা হচ্ছে হোমস্টেটার নাম হচ্ছে সচেতন হোমস্টে। তো সচেতন হোমস্টেতে যেন সবাই আসে, এনাদেরকে এখানে আসে। এটা হচ্ছে দাওয়াই পানিতে, তো এখানে মাস্ট কাম, এখানে এলে যেন এই হোমস্টেতে ভিজিট করা হয়। এনাদের ব্যবহার আত্মীয় সব মিলিয়ে খুবই ভালো। তো আমার তরফ থেকে 5 স্টার একদম। আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা হোমস্টেতে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস দার্জিলিং। এখন সকালবেলা থেকে এখানে ঠান্ডাটা ছিল, কিন্তু এখন ঠান্ডাটা নেই। আমরা ইউজ টু হয়ে গেছি ঠান্ডায় আর কি। এই যে আমাদেরকে সি অফ করতে এসে শেরু আর কুট্টুস। কুট্টুস টাটা, শেরু টাটা, আবার দেখা হবে পরে। বাই বলে দাও, মাথা হাত তুলে দাও। এই তো সাবাস, প্রিয়াঙ্কার ভয়ও কেটে গেছে। হাঁ করে উঠে পালাবে এখন। যে আমাদের গাড়ি, এটা এখন এখন এই আমাদের যে ড্রাইভার দাদা, তিনি এখন এখানে লাগেজগুলোকে লোড করে দিচ্ছেন। তো এইটা করি আমরা দার্জিলিং যাব এখান থেকে। দার্জিলিং এক্সপিরিয়েন্সটা এক্সপেকটেশন হয়তো ভালোই হবে। আমার মন কেমন করে এখান থেকে পাহাড় থেকে যাওয়ার জন্য একটা কারণ, এই এত সুন্দর সুন্দর বন্ধু পেয়ে যাই, এই বন্ধুগুলোকে ছেড়ে আর যেতে ইচ্ছা করে না। পাহাড়ে যেখানে যেখানে যাবো সেখানে সেখানে সব সুন্দর সুন্দর বন্ধু পেয়ে যাবো। তো যাই হোক, ছেড়ে তো যেতেই হবে, কিছু করার নেই। মন কেমনটা করছে। আবার যদি কোনোদিন এখানে আসি, নিশ্চয় বার্থডের সঙ্গে দেখা হবে। আমি আমার কেবল নিয়েছি আইফোনে। চলো, ততক্ষণের জন্য টাটা, আবার রাস্তায় দেখা হচ্ছে। আজকে আমাদের দাওয়াই পানি ট্যুর এখানেই শেষ হচ্ছে। নেক্সট এপিসোড যেটা আসছে বা নেক্সট সিরিজ যেখানে আসছে, সেখানে তোমাদের দেখা হবে দার্জিলিংয়ের একটা এপিসোড নিয়ে। সো টিল দেন স্টে